দিনটা হইছে বুধবার, টাইম হইতেছে দুপুর 1টা। আজকের ব্লগটা এখন থেকে শুরু করতেছি। আজকে আমরা ডুকুরে নিয়ে যাইতেছি ডুকুর মানির বাড়িতে। ডুকু প্রথমবার মানির বাড়ি যাইতেছে। আমরা এদিকে সবাই রেডি হয়ে গেছি, এখন ডুকুরে রেডি করতেছে। এখন পর্যন্ত তো বাড়ি থেকে বের হয়েছে না, তো আজকে মানির বাড়ি থেকেই শুরু করতেছে বেরু বেরু। যাওয়ার কথা তো আসছিল সকালে, বাট সকালে যাইতে পারছি না, যাইতে যাইতে প্রায় দুপুরই হয়ে গেছে। আয়া দেখি এই ফাঁকনিটা ঘুমায় আসছিল, আমরা দীক্ষা উঠতে গেছে। আর উঠতেই শুরু দুষ্টামি। আগে মানুষ কইতো ছেলের আর বেশি লেজ থাকে, এটার তো ছেলেটির দিকেও বেশি লেজ, 24 ঘন্টা লেজ লড়েদের। তো সবাই খাইতে আসছে, এখন আমরা খাইতে পেয়ে গেছি। তো খাইতে এসে একটু রেস্ট কইরা সবাই টাটা বাই বাই কইরা এখন আমরা বেরিয়ে গেছি গা। তো একটু তাড়াতাড়ি বেরিয়ে গেছি গা, কারণ ইচ্ছা আছে একটু মেলার যাবো। অনেকদিন পরে বাইতে বেরিয়েছি, তো ভাবলাম একটু মেলাটাও ঘুরে যাই। মেলার কথা আর কি কমু, চারিদিকে শুধু বউ, যেদিকে চাই এদিকে শুধু বউ। ইচ্ছা তো করে সব কিনে লাই, কিন্তু যা দাম জিনিসের, নাম শুনলেই হাসি মুখে আয় পড়ি। গজব বেজতি। তো এদিকে এসে একটা সোফা কাম বেড দেখছি, তো এটি আমরা অনেকদিন ধরে নেওয়ার ইচ্ছা, তো এখানে দিকে সেটা একটু দেখতেছি। তো রেটটা অনেকটাই বেশি গো। যাই হোক, বাণিজ্য মেলাটা কিন্তু দারুণ, খুব ভালো লাগে ঘুরতে। তো আমরা তো পুরোটা ঘুরছি না, এটা তো অনেকটাই বড়, তো আমরা কাছে টাইম কম ছিল, তো আমরা শুধু সামনে দিয়ে ঘুরাই বসছি, পুরোটা ঘুরতে পারছি না। তো আইতে আইতে সামনের দিকে এই ফার্নিচারের দোকানটি দেখলাম, দেখে সেটা ভাবতেছি বিয়েটা যদি মনে করতাম তো আরও কত সুন্দর সুন্দর জিনিস নিয়ে থাকতাম। জিনিসটি দেখলে মনটা জানি কিতা কিতা করে। প্যারি সমাজ গেই। তো ঘোরা টোরা শেষ, এখন আমরা রওনা হয়ে গেলাম বাড়ির উদ্দেশ্যে।